একসময় একটি বিশাল এবং প্রাচীন বনে ইমা নামে এক ডাইনোসর বাস করত। ইমা সাধারণ ডাইনোসর ছিল না। যখন তার সমবয়সীরা দ্রুত বড় এবং দেশে ঘুরে বেড়াত, তখন ইমা তার মুখে চিরন্তন বিভ্রান্তির চেহারা নিয়ে জীবনের মধ্য দিয়ে হোঁচট খেত। সে তার আনাড়িতার জন্য কুখ্যাত ছিলেন, প্রায়শই তার নিজের পায়ে ছিটকে পড়তেন এবং যেখানেই যেত সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। তার ত্রুটি সত্ত্বেও ইমা খুব ভালো হৃদয় ছিল। ক্ষুদ্রতম পোকামাকড় থেকে শুরু করে শক্তিশালী জন্তুদের প্রতি তিনি সদয় ছিলেন। কিন্তু তার বুদ্ধির অভাব তাকে প্রায়ই হতাশ এবং একা বোধ করে। একদিন ইমা যখন বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটি অদ্ভুত জ্বলন্ত পাথরে হোঁচট খেয়েছিল। কৌতূহলী হয়ে সে পাথরের কাছে গিয়ে তার মুখ দিয়ে স্পর্শ করল। এক মুহূর্তে তার শরীরে শক্তির ঢেউ বয়ে গেল এবং তিনি অনুভব করলেন তার মন যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। হঠাৎ ইমা এমন কিছু স্পষ্টভাবে দেখতে পেল যা সে আগে কখনো জানত না। তিনি ধাঁধা সমাধান করতে পারত, জটিল ধারণা বুঝতে পারত, এমনকি পূর্ণ বাক্যে কথা বলতে পারত। যেন তার মন থেকে একটা ভয় উঠে গেছে, জ্ঞান ও বোঝার একটা জগৎ প্রকাশ করেছে যা তার কাছ থেকে সব সময় লুকিয়ে ছিল। তার নতুন বুদ্ধিমত্তার সাথে আনন্দিত ইমা তাজা চোখ দিয়ে পৃথিবী অন্বেষণ করতে রওনা হন। তিনি বনের বিস্ময়, ফুলের সূক্ষ্ম সৌন্দর্য থেকে পাতার জটিল নিদর্শনগুলিতে বিস্মিত হয়েছিল। তিনি অন্যান্য ডাইনোসরদের খোঁজেন, তাদের সাথে তার নতুন পাওয়া জ্ঞান শেয়ার করতে আগ্রহী। কিন্তু যখন সে বনের গভীরে যাত্রা করেছিল, ইমা শীঘ্রই বুঝতে পেরেছিল যে তার বুদ্ধিমত্তা তাকে তার সহকর্মী ডাইনোসরদের থেকে এমনভাবে আলাদা করে রেখেছে যেভাবে সে আশা করেনি। তারা সন্দেহ এবং ভয়ের সাথে তার দিকে তাকালো, তাদের আনাড়ি বন্ধুর আকস্মিক পরিবর্তন বুঝতে অক্ষম। নিরুৎসাহিত ইমা চাপ দেন, নিজেকে তার নতুন বুদ্ধিমত্তার যোগ্য প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি অন্যান্য ডাইনোসরদের সমস্যা সমাধানে সাহায্য করেছিলেন, যেগুলি তারা যুগ যুগ ধরে লড়াই করেছিল, তার তীক্ষ্ণ মন ব্যবহার করে, এমনকি সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলির জন্য চতুর সমাধান তৈরি করতে। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ইমা তার সমবয়সীদের সম্মান এবং প্রশংসা অর্জন করতে শুরু করে। তারা তাকে একজন আনাড়ি বোকা হিসেবে নয়, বরং একজন জ্ঞানী ও সহানুভূতিশীল নেতা হিসেবে দেখতে এসেছিল, যিনি সর্বদা অন্যের চাহিদাকে নিজের আগে রাখেন। ঋতু পেরিয়ে যাওয়ার সাথে সাথে ইমা বুদ্ধিমত্তা বাড়তে থাকে এবং সে দেশের সবচেয়ে জ্ঞানী ডাইনোসর হিসেবে পরিচিতি লাভ করে। তিনি তার নতুন জ্ঞান ব্যবহার করেছিলেন বন এবং এর বাসিন্দাদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য, শান্তি ও সম্প্রীতির সর্বোচ্চ রাজত্ব নিশ্চিত করার জন্য। আর তাই বুদ্ধিমান হয়ে ওঠা বোকা ডাইনোসর ইমা গল্পটি একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে সত্যিকারের জ্ঞান আপনি কতটা জানেন তার মধ্যে নয়, তবে আপনি কিভাবে সেই জ্ঞান ব্যবহার করে বিশ্বকে সবার জন্য একটি ভালো জায়গা করে তোলেন।